আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করা হবে মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে। আজরাইল যখন জান কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্যে ছিলে খুবই পশ্চাৎপদ। তুমি আমার পক্ষ থেকে মুবারকাত গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছো আর আমাকেও নাজাত দিয়েছো। এভাবে দেহ আত্মাকে মুবারকাবাদ দেয়। মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে। আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সে সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে। যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সে দরজাও কান্না করতে থাকে। আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত অব্যাহত থাকে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন ফেরেশতারাও এই কাজে মানুষের সহযোগিতা করে। এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানো কাজে ফেরেশতারাও অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা 2টি সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্য ক্ষমার প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এ সময় ছিঁড়ে যায়। সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কীভাবে ফসকে গেল। ইবলিসের সঙ্গীরা বলে, এ নিষ্পাপ ছিল, তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায়। আর সকল ফেরেশতারা তার নিকট আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিকট পৌঁছে তখন সে আল্লাহ তাআলার সামনে সিজদায় পতিত হয়ে যায়। আর সে সময় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো। অতঃপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়ায়। আল্লাহর জিকির ও কুরআন তেলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার সামনের দিকে। পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন। আল্লাহ তার ধৈর্য সহকারে কবরের এক কোণায় অবস্থান নেয়। এই সময় আল্লাহ তাআলা তার কবরে আযাবের একটি অংশ প্রেরণ করেন। আযাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে, আযাব তুমি পিছিয়ে যাও, খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল, কবরে আসার পর কি তার কিছুটা আরাম মিলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আযাব তখন ডান দিক থেকে সরে বাম দিকে যায়। বাম দিক থেকে রোজা নামাজের মতো আযাবকে জবাব দিয়ে প্রতিহত করে। আযাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে। মোট কথা, আযাব যে দিক থেকে আসতে চায় সেদিক থেকে তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিরক্ষার দেওয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায়। আর সে সময় সবর উঠে নেক আমল সমূহকে বলতে থাকে, এই আযাবের প্রতিরক্ষায় আমি এজন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল। তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আযাব থেকে রক্ষা করতাম। প্রিয় দর্শক, এই ভিডিওটি কয়েকটি পর্বে বিভক্ত করা হবে। এটি প্রথম পর্ব। পরবর্তী ভিডিও পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।